চিংড়ি মাছের মালাইকারি তো বাড়িতে আপনারা প্রায় বানিয়ে থাকেন, কিন্তু আজকে যে নতুন রেসিপিটা দেখাবো চিংড়ি মাছ দিয়ে, সেটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এই রেসিপিটা কিন্তু খুবই সোজা এবং মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। চলুন নতুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 250 মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছি। এখন একটা জায়গাতে একটুখানি দই ফেটিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি নারকেলের দুধ নিয়েছি, আর একটুখানি ছোট বাটিতে আমি জোগাড় করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা। এবার কড়াইতে 200 মিলির মতন সর্ষের তেল নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। অল্প একটু মিডিয়াম আছে মিনিট 5 মতন ফ্রাই হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। এবার কড়াই গরম করে প্রথমে 100 মিলির মতন সর্ষের তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর যে পেঁয়াজ আদা রসুনের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নেড়ে দিচ্ছি। এবার 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতন জিরে ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে নেড়ে দেব। আশা করছি এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেবাশিসের রান্নাঘর চ্যানেলটাকে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন একটা ছোট বাটিতে করে অল্প একটু গরম জল অ্যাড করে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মিনিট 2-3 পরে প্রথমে ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু কষানো হয়ে গেলে একটুখানি নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধটা দেওয়া হয়ে গেলে ওটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে মিনিট 5 মতন অল্প আঁচে ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দেব এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলাটার মধ্যে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ব্যাস 5 মিনিট পর ঢাকা তুললেই আমাদের এই দই পেঁয়াজ দিয়ে বানানো চিংড়ি মাছের নতুন রেসিপি একদম তৈরি। আলাদা একটা পাত্রে তুলে নিন, দুপুরে বা রাতে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে এবং শিখতে চাইলে অবশ্যই দেখতে হবে দেবাশিসের রান্নাঘর। ভালো থাকবেন।